জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ কর্তৃক প্রকাশিত তালিকায় প্রতিবেদন এবং বিষয়তত্ত্বের মাধ্যমে উপস্থাপন করে যাবেন। প্রথমে এই মঞ্চে যে বিষয়গুলো গৃহীত হচ্ছে সেগুলো হলো দুর্নীতি কি, দুর্নীতি দমন কি, সায়েন্স কি, সামাজিক আন্দোলন। প্রথমে পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় মুজিবুর হকের এক প্রশ্ন বলা হয়েছে যে পরিচালিত জরিপ উদ্ধৃত করে তথ্য সংসদ পুরস্কারের প্রতি 90 সালের মার্চের 4 তারিখ প্রথম তাহলে এতে কি প্রতিফলিত হয় না যে কঠোর আইন প্রমাণিত হয় যে কঠোর আইনে দুর্নীতি রোধে প্রয়োজন আইনের সঠিক ব্যবহার আর তার গেল। এবার সামাজিক আন্দোলন বলতে কোনো বিষয়ের প্রতি মানুষের ইতিবাচক সময় নির্ধারণ করবেন বাংলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্য নিজেকে ভাগ্য বলে মনে করছে। প্রতিপক্ষের বন্ধুরা এমন একটি দেশ হিসেবে স্থান লাভ করে আমাদের দেশের দুর্নীতি অপ্রতিনিধির মধ্যে অব্যাহত রয়েছে। এই দেশের প্রতিবেদনে বলা হয়েছে যে যৌতুকের জন্য স্ত্রীর শরীরে আগুন জ্বালা হয়েছে। এই পুরুষ তো জানতো যে স্ত্রীর উপর এই ধরনের নৃশংসতা করলে তা বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধ এবং তার কারণে ফাঁসির রায় হতে পারে, কিন্তু মৃত্যুবরণ করতে হলো এবং তাদের ভিতরে ছিল না সচেতনতা বোধ। যদি তাদের ভিতরে সামাজিক সচেতনতা বোধ থাকতো তাহলে তারা এবং নিঃসংসতা থেকে ফিরে আসবেন। মডেলরা এবার আমরা দিয়েছি এর দিকে একটু লিখে দিতে চাই। এই জন্য সুযোগ সুবিধা লাভ করার জন্য কোনো অর্থ বা অন্য কিছু আজকে খুব চমৎকার, আমরা খুব চমৎকার একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন এখানে দেখতে পেলাম। আমি মনে করি দুই পক্ষের জন্য খুব সমান সুযোগ ছিল। যেমন আমাদের দুর্নীতি রোধে কেবল কঠোর আইন নয়, তাই সামাজিক আন্দোলন এখানে যেহেতু আমি মনে করি যেহেতু বিষয়টি আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল, দুই পক্ষের আরো অনেক ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল। যেমন সামাজিক আন্দোলন কি, সে আন্দোলনটা কিভাবে গড়ে তুলতে হয় এবং দুর্নীতি কি, কিভাবে সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব, এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু ক্লিয়ার হতে পারিনি। আমরা আশা করেছিলাম যে আমাদের প্রতিযোগীরা তারা সামাজিক আন্দোলনটা কিভাবে গড়ে ওঠে এবং দুর্নীতিটা কিভাবে রোধ করা যাবে এই বিষয়ে আরো স্পষ্ট বর্ণনা দেবে। ঠিক তেমনি আমাদের শুধু কঠোর আইন না, আমাদের কিন্তু কঠোর আইনের বাস্তবায়ন করতে হবে। আপনার অনেক আইন আছে, কিন্তু আপনি যে বাস্তবায়ন না করেন তাহলে আসলে এই আইনের কোনো মূল্য থাকে না। যদি হয় এর বাইরে কিছু আছে কিনা এই বিষয়ে ওদের আসলে আমার মনে ধারণাটা ক্লিয়ার না। দুর্নীতিটা আসলে বিষয়টা কি আমরা ধরে নিয়েছি যে দুর্নীতি মানে আর্থিক দুর্নীতি, বাট এর বাইরে কিন্তু অনেক ধরনের দুর্নীতি আছে। আমরা ইন্টেলেকচুয়াল যে করাপশন গুলো আছে এই বিষয়ে কিন্তু আমরা কিছু বলিনি। খুব সুন্দর করছে। আমরা চ্যাম্পিয়ন দল হিসেবে হাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দলকে বিচারক মণ্ডলীর পক্ষ থেকে ঘোষণা করছি ফলাফল অনুযায়ী। রানার্স আপ হিসেবে সুন্দরভাবে উপস্থাপন করার পরেও তারা সামান্য ব্যবধানে রানার্স আপ হয়েছে ইকামতে দিন মডেল কামিল মাদ্রাসা। তাদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পালন করি তাহলে কিন্তু দুর্নীতির প্রশ্নটা আসে না, তখন দায়িত্বটা পালন করা। কারণ দেখেন আমরা যারা বড় অফিসার আছেন বা বিশেষ ক্যাডার আছেন সবাই কিন্তু নৈতিক শিক্ষা এটা কিন্তু পড়েই যান, কিন্তু এটা কি ওই পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা প্রয়োগে কখনোই যান না। সেদিন মনে করছে শিক্ষক আমি বলবো যে যারা এখন স্কুল স্টুডেন্ট আছেন যারা একসময় কলেজ স্টুডেন্ট আশা করেছিলাম, কারণ এই সমাজে অন্য অনেক ভালো বিষয় উদাহরণ পয়েন্টে অনেক উদাহরণ আছে। তা আমার কাছে মনে হয়েছে দুই পক্ষই দূরে দূরে হয়ে গেছে, আরো অনেক স্পেসিফিক উদাহরণ দেওয়া যেত। উপস্থিত একমতে দিন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং যাদের দিয়ে আজকের আয়োজন, দুইটি পক্ষ একমতে দিন মাদ্রাসার প্রাণপ্রিয় বিতর্কে অংশগ্রহণকারী 3 জন বিতর্কিক এবং পাইলট স্কুলের 3 জন বিতর্কিক, সেই সাথে সাথে প্রেস প্রিন্টিং মিডিয়ার সম্মানিত সাংবাদিক মণ্ডলী, আপনাদের যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি এখানে উপস্থিত করার জন্য। তারপরে হয়তো ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি